আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এসেছি। আমি আসলে কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না, কারণ আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সব সময় সৃষ্টিকর্তার কাছে মনে মনে চেয়ে এসেছি সারাটা জীবন, কিন্তু আমার স্বপ্ন যে ফাইনালি পূরণ হতে যাচ্ছিল এটা আমি নিজে আসলে বুঝতে পারতেছিলাম না। আমার কাছে সব কিছু কেন জানি কল্পনা মনে হচ্ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি এবং রহমতের কারণে আমি উমরা হজ পালন করেছি পবিত্র রমজান মাসে। আল্লাহর আমার উপর এত বড় রহমত আমি আগে কখনো বুঝতে পারিনি, যে আল্লাহ অবশ্যই তার বান্দাদেরকে ভালোবাসে, কিন্তু আমার স্বপ্ন তো তাড়াতাড়ি পূরণ হবে আমি আসলে এটা কখনোই বুঝতে পারিনি। তারপর হচ্ছে ফাইনালি আমার স্বপ্ন যখন পূরণ হতে যাচ্ছিল, আমি বারবার প্লেনের মধ্যে বসেও আমি চিন্তা করতেছিলাম যে আমি আসলেই যাচ্ছি, কোথায় যাচ্ছি। মানে থাকে না যে স্বপ্ন যখন পূরণ হয় তখন বুঝতে পারা যায় না আসলে। তারপর হচ্ছে কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে ক্রু। তো আমাদের হচ্ছে সকাল 6টা 40-এ ফ্লাইট ছিল। তো আল্লাহর রহমতে 6টা 40-এই ফ্লাইট ছেড়েছে। তারপর ওরা হচ্ছে আমাদের খাবার দেয়। তো খাবারের মেনুতে কিন্তু অনেক ভালো খাবার ছিল, যেটা ব্রেকফাস্টে ভালো লেগেছে খাইতে। তো এখানে হচ্ছে জুস দিয়েছিল, আর দই দিয়েছিল, একটা বান দিয়েছিল, আর এটার মধ্যে ছিল খেজুর, কিশমিশ, কিছু নাটস, আর এক্সট্রা করে আবার জুস দিয়েছিল। আর এই যে আমি প্যাকেটটা খুলতেছি, এটার মধ্যে ডিম দিয়ে একটা ডেজার্ট টাইপের করা ছিল। এটার নাম আমি জানি না, তবে খাবারটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। পুডিং টাইপের, কিন্তু এর মধ্যে কোনো অয়েল ছিল না। খাবারের পরে আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি সুস্বাদু ছিল। আল্লাহর দেয়া প্রত্যেকটি রিজিকই অনেক সুস্বাদু ভেবেই খেতে হয়। তারপর হচ্ছে আমরা প্রায় মদিনার কাছাকাছি চলে এসেছি। তখন হচ্ছে চারিদিকে শুধু, মানে আমি কি দেখব, উপরে তাকাইলে হচ্ছে আকাশ দেখতে পাচ্ছি, আর নিচে দেখলে বুঝতেছি যে পাহাড়, তার উপরে সাদা সাদা এগুলা হচ্ছে মেঘ। পরে বুঝতে পেরেছি। আর আমাদের হচ্ছে এখন ল্যান্ড করার সময় হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ওরা বারবার বলতেছিল। তারপর হচ্ছে নামার টাইমটা আমি একটু ভয় পেয়েছি, কারণ 16 মিনিটের মতো পাইলট হচ্ছে লেট করছে ল্যান্ড করতে। আর ওই টাইমটা অক্সিজেনের অভাব হচ্ছিল, কান দুইটা বন্ধ হয়ে যাচ্ছিল। বুঝতে পারতেছিলাম যে আই ফিল লাইক ব্যাড। তো অনেকে হচ্ছে নার্ভাস হয়ে পড়ছিল দেখলাম। আমাদের ওই ফ্লাইটে একটা মহিলা 2বার করে অসুস্থ হয়ে পড়ছে। তারপর হচ্ছে নিচের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম পাহাড়। এরপর হচ্ছে আবারও তাকায়ে আছি, কারণ হচ্ছে আমি নার্ভাস ছিলাম অনেক বেশি ল্যান্ড করার টাইমটাতে। কারণ উপর থেকে যখন আমি পাহাড় দেখতে পাচ্ছিলাম তখন আমি একটু না, বেশ ভালোই ভয় পেয়েছি। বাট ওটা আমার চোখে মুখে প্রকাশ পেয়েছে, আমার হাজব্যান্ড বুঝতে পেরেছে। যাই হোক, তো আল্লাহর কাছে আবারও অশেষ রহমত যে আমরা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে ল্যান্ড করেছি। আর এই যে দেখেন যত নিচের দিকে নামতেছে আর পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে। আমরা হচ্ছে ফার্স্টে মদিনাতে গিয়েছি। তো এখানে হচ্ছে উপর থেকে শুধু দেখছিলাম পাহাড়, আর কাছে আসার পর দেখি যে না, পাহাড়ের গায়ে দিয়েই হচ্ছে অনেক বাড়িঘর এবং রাস্তা। তো দেখেন প্লেনটা কত দ্রুত নেমে গেল। তো এই টাইমটাতে একটু ভয় পেয়েছি। আবারও বলছি, অশেষ রহমত আল্লাহর, যে খুব ভালোভাবে আমরা পৌঁছিয়েছি এবং আল্লাহর অশেষ রহমতে আমরা আবারও বাংলাদেশে ফিরে এসেছি নিজের অবস্থানে। তো এটা হচ্ছে মদিনা এয়ারপোর্ট। সারা রাত জেগে থাকার কারণে, দিনের মানে ভোর 6টায় ফ্লাইট হওয়ার কারণে 6টা 40-এ অনেক বেশি টায়ার্ড ছিলাম। তাই হচ্ছে মদিনা এয়ারপোর্টে নেমে আমার আর এত এনার্জি ছিল না যে আপনাদের সাথে শেয়ার করব, ছোট ছোট ক্লিপস নেই। মদিনা এয়ারপোর্টটাও আলহামদুলিল্লাহ অনেক বড়, যেটা আসলে হেঁটে শেষ করার মতো না।
তারপরও আমরা হচ্ছে অনেকটা সময় নিয়ে হেঁটে বাস খুঁজে বের করে আমরা হচ্ছে হোটেলে এসে পৌঁছিয়েছি। তারপর হোটেলে এসে পৌঁছিয়ে রেস্ট নিয়ে আমরা কিন্তু আর বসে থাকিনি, আমরা নবীজির রওজা শরীফের দিকে রওনা হয়ে গিয়েছি। আর আমরা হচ্ছে গিয়েছিলাম একটা কাফেলার মাধ্যমে। কাফেলাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আমাদের কোনো কষ্ট হয়নি। আর আমরা হচ্ছে গিয়েছিলাম আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি। আমার শাশুড়িরা 4 বোন, তারা 4 বোন হজ করেছে এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে উমরা হজ পালন করেছি। এখন হচ্ছে আমরা নবীজির রওজার দিকে যাইতেছি। তো নবীজির রওজায় যাইতে হাজারো জালালি কবুতর দেখা যায়, এগুলাকে মানুষ খাবার দেয়। এখানেই গমগুলা কিনতে পাওয়া যায়, ওই গমই সবাই খাইতে দেয় কবুতরকে। আমার কাছে সব থেকে মজা লাগে যে এই কবুতরগুলা কোথা থেকে আসছে, আল্লাহরই সৃষ্টি। এরা সারাদিন থাকে কিন্তু সন্ধ্যা হলে নিজ বাসায় চলে যায়, আর সারা দিন মানুষের বিনোদন হয়ে থাকে। আর এই কবুতরের যে দানা, এই দানা সবাই ছিটায়। এখান থেকে কিছু দানা নিয়ে আপনি যদি নিকনিয়াতে খান, অসুখ বালাই যা আছে সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর এত বড় নিয়ামত। তারপর হচ্ছে আমরা হেঁটে হেঁটে রওজার দিকে যাচ্ছি। আমাদের হোটেল বেশ দূরে ছিল, তাই হেঁটে যাওয়া লাগছে। আর রওজার এরিয়াতে, হারাম শরীফের এরিয়াতে আর কি, কোনো গাড়ি ঘোড়া চলে না, দূর দিয়ে চলে। বা কোনো গাড়ি যদি রোড দিয়ে আসেও, সে মানুষ নামিয়ে দিয়ে হচ্ছে সাথে সাথে চলে যায়। তো আমি হচ্ছে এত বড় এরিয়া আমি হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতে পারবো না, কারণ অনেক রোদ ছিল। আর আমরা যেহেতু রমজান মাসে গিয়েছি, আমরা সবাই রোজা ছিলাম, ইবাদতে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই আসলে ঘুরে ঘুরে যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি। তবে হ্যাঁ, রওজার ভেতরে কিন্তু অনেক ঠান্ডা। মসজিদুল হারামের মধ্যে অনেক বেশি আল্লাহর রহমত, এবং আমাদের নবীজি এখানে শুয়ে আছে, অনেক রহমত আছে এখানে, যেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে মুখে বলে বুঝাইতে পারবো না। আর এই দৃশ্য চোখ দিয়েই দেখতে হবে, কারণ মুখে শুনে আপনার তৃপ্তি মিটবে না। তো এখানে হচ্ছে দেখেন, আমরা হচ্ছে সবাই নবীজিকে সালাম জানাইতে জানাইতে ভেতরে প্রবেশ করতেছি। আর বিকাল টাইম ছিল, তাই এজন্য হচ্ছে ভিড়টা একটু কম ছিল। সকাল টাইমে কিন্তু আরও ভিড় কম থাকে, সবাই আর কি নামাজের জন্য আসতেছিল। নামাজ শেষ করে হোটেলে ফেরার পথে আমি কবুতরকে দানা ছিটিয়েছিলাম। আর আমার কাছে এত ভাল লাগতেছিল যে স্বপ্ন ফাইনালি হচ্ছে আমার পূরণ হয়ে গেছে। আমি নবীর রওজা পর্যন্ত এসে পড়েছি। ইনশাআল্লাহ মক্কার যেই ভিডিওগুলো আছে সেগুলোও আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগছে। আল্লাহ হাফেজ।